নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আশা করি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমি যে গাছটিকে আপনাদেরকে দেখাচ্ছি, যেটা আমার বাড়ির একটি কর্নারে রয়েছে, দেখুন এই গাছটির নাম হচ্ছে গোল্ডেন পথস কিংবা গোল্ডেন মানি প্ল্যান্ট। যে কোনো দুটো নামেই কিন্তু আমরা এই গাছটিকে চিনে থাকি। আজকে আমি আপনাদেরকে দেখাবো এই গাছটার জন্য কিভাবে মাটি তৈরি করতে হয় বা এই গাছটাকে কিভাবে পরিচর্যা করতে হয়, সম্পূর্ণ একটি ভিডিও আপনাদের সাথে করে দেখাবো। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন কেমন লাগছে। বন্ধুরা, কিছুদিন আগে কিন্তু আমার এই গাছটা এত সুন্দর কিন্তু ছিল না। দেখুন এই যে গাছটাকে আমি দেখাচ্ছি, যেটা এখন দেখালাম, কিছুদিন আগে কিন্তু গাছটা এইভাবে পড়েছিল। আজকে আমি গাছটাকে সুন্দরভাবে মসটিজে জড়িয়ে লাগিয়েছি। এই গাছটা কিছুদিন আগে ভেঙে গেছিলো, যে টবটার ভেতরে ছিল। আপনারা যদি আমার ভিডিও দেখে থাকবেন, একটা সাদা এই মানি প্ল্যান্ট গাছটা একটা সাদা চীনামাটির পটের ভেতরে ছিল। কোনোভাবে পটটা ভেঙে গেছিলো। আর গাছটাও আস্তে আস্তে দেখুন খুব সুন্দর লম্বা বড় হচ্ছে এবং চারদিক থেকে অনেক রুটও বেরিয়েছে। তো আজকে আমি একটা বড় টব কিনে নিয়ে এসেছি, তার জন্য মাটি তৈরি করব এবং গাছটাকে একটা মসটিজের সাথে জড়িয়ে লাগাবো। আর যে মসটিজটা আপনারা দেখলেন সেটাও কিন্তু আমি নিজেই তৈরি করেছি। আমার আগের ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই দেখতে পাবেন কিভাবে আমি এই মসটিজটা তৈরি করেছি। আর এই গাছটার জন্যই কিন্তু আমি স্পেশালি মসটিজটাকে তৈরি করেছিলাম। বন্ধুরা, এই মানি প্ল্যান্ট গাছ কিন্তু খুব ভালো একটা ইনডোর প্ল্যান্ট। এই গাছটা যদি ঘরে থাকে, ঘরের কিন্তু পরিবেশটাও খুব সুন্দর হয়ে ওঠে এবং ঘরের সৌন্দর্যটা কিন্তু দ্বিগুণ পরিমাণে বেড়ে ওঠে। অনেকে বলে মানি প্ল্যান্ট গাছের সঙ্গে নাকি আমাদের সংসারের টাকা পয়সারও নাকি অনেক যোগাযোগ আছে। আমি ঠিক খুব একটা জানি না সেটা। যাই হোক, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার জন্য যে মাটিটা নিয়েছি। এখানে নিয়েছি 40 ভাগ আমি মাটি নিয়েছি, আর 40 ভাগ নিয়েছি ভার্মি কম্পোস্ট, আর 20 ভাগ নিয়েছি আমি কোকোপিট। এই তিনটেকে একত্রিত করে আমি ভালোভাবে দেখুন মিশিয়ে নিয়েছি। খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। এই একটি আমি টব কিনে নিয়ে এসেছি। আমি এটা নার্সারি থেকেই কিনে নিয়ে আসার সময় নিচে ছোট করে দুটো তিনটে হোল করে নিয়ে এসেছি। এইবার আমি ওপরে এই হোলগুলোর ওপরে শক্ত পিচবোর্ড আমি দিয়ে দিচ্ছি, যাতে শুধুমাত্র কাদা জলটা না গিয়ে শুধুমাত্র প্লেন জলটা বেরিয়ে যায়। এইবার এই মসটিজটাকে আমি এই টবের একটা সাইডে আমি রাখছি। তারপরে আমি মাটিগুলোকে ওপর থেকে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। দেখুন, আমি এই মসটিজটা কিন্তু কিছুদিন আগে নিজেই তৈরি করেছি। মানি প্ল্যান্ট গাছের জন্য সেরকমভাবে এখন যখন আমি রিপোর্টিং করছি, সেরকম খাবার বা সেরকম সারের কোনো দরকার নেই। শুধুমাত্র প্লেন মাটি, কোকোপিট আর ভার্মি কম্পোস্ট, এই তিনটে দিয়েই কিন্তু আমি এখন মানি প্ল্যান্ট গাছটা বসাচ্ছি। আর এই গাছটা যখন আমি প্রথম অবস্থায় যখন নার্সারি থেকে কিনে নিয়েছিলাম, খুব ছোট্ট ছিল। তখন আমি ওই সাদা চীনামাটির পটটায় লাগিয়েছিলাম। এখন দেখুন কত বড় হয়ে গেছে। আর এই গাছটা যখন মসটিজে আজকে জড়িয়ে দেব, তখন আস্তে আস্তে যখন আরও ঝাঁকালো হয়ে উঠবে, পুরো মসটিজটাকে যখন ঘিরে দেবে, গাছটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। আর এই টাইপের গাছ যদি আমরা ঘরের ভেতরে রাখি, ঘরের সৌন্দর্য কিন্তু অনেক বেড়ে যায়। আর ঘরে একটা সুন্দর ঠান্ডা পরিবেশও কিন্তু তৈরি হয় এই গাছগুলোর জন্য। দেখুন আমি সুন্দর করে ঘুরিয়ে দিচ্ছি মসটিজের চারপাশে। খুব সুন্দর লাগছে, কারণ আমার অনেক দিন ধরে এরকম শখ ছিল আমার ঘরের কর্নারে একটা এরকম মানি প্ল্যান্ট গাছ মসটিজে জড়ানো থাকবে। তো দেখুন মসটিজটাও স্ট্রেট একদম দাঁড়িয়ে রয়েছে। এইবার আমি ছোট ছোট টুকরো করে নিলাম কিছু দড়িকে, কারণ আমি গাছটাকে একটু মসটিজের সাথে বেঁধে দিচ্ছি, নয়তো পড়ে যাবে। এবং হালকা করে বাঁধবো, বেশি জোরে বাঁধবো না, যাতে গাছের ডালের কোনো রকম ক্ষতি না হয়। হালকা করে আমি বাঁধবো। আর যে রুটগুলো বেরিয়ে গেছে সেই রুটগুলোকে একটু দেখে দড়িটাকে বাঁধতে হবে, যেন রুটগুলো কোনো রকমভাবে ভেঙে না যায়। দেখুন আমি সুন্দর করে প্রত্যেকটা রুটকে বাঁচিয়ে বাঁচিয়ে আমি গাছের ডালগুলোকে বেঁধে দিচ্ছি। মানি প্ল্যান্ট গাছ যাদের বাড়িতে থাকে, বলে তাদের নাকি টাকা পয়সার কখনো অভাব হয় না। জানি না বন্ধুরা, আমি কিন্তু খুব একটা এসব ব্যাপারে বিশ্বাসী নই।
যাই হোক, বাকি যে মাটিটা রয়েছে সেই মাটিটা আমি টবের চারপাশে ভালোভাবে দিয়ে দিলাম, মস্টিসটার চারপাশেও দিলাম এবং গাছের চারপাশেও ভালোভাবে দিয়ে দিলাম। আর এই মানি প্ল্যান্ট গাছের জন্য সেরকমভাবে খোল পচা বা বিভিন্ন রাসায়নিক সার কখনো কোনো রকম দরকার হয় না। খুব বেশি দরকার হলে কখনো একটু যদি গোবর সার একটু দরকার হলো তাহলে দিলেই কিন্তু যথেষ্ট। কারণ কোনো রাসায়নিক সার বা বিভিন্ন জৈব সার দেওয়ার বেশি দরকার হয় না, কারণ এটা একদমই ইনডোর প্ল্যান্ট, ঘরের ভেতরে থাকে, ডাইরেক্ট সূর্যের আলোর দরকার হয় না। আর যে রুটগুলো রয়েছে সেই রুটগুলোকে আমি আস্তে আস্তে দড়ির নিচ দিয়ে ঢুকিয়ে দিচ্ছি, কারণ এই রুটগুলো এবার আস্তে আস্তে এই মস্টিজের দড়িটাকে জড়িয়ে শক্ত করে আটকে ধরবে। আর যত শক্ত করে আটকে ধরবে তত এবার কি হবে, মানি প্ল্যান্ট গাছের গ্রোথটা দেখবেন তত তাড়াতাড়ি বৃদ্ধি পাবে এবং পাতার সাইজগুলো আরও বড় বড় হবে এবং আরও সুন্দরভাবে বেড়ে উঠবে। কারণ আমি এবার কি করব, মস্টিজের যে স্টিকটা রয়েছে সেটাকে আস্তে করে অল্প অল্প একটু জল দিয়ে আমি একটু ভিজিয়ে দেবো। এইবার আমি একটা স্প্রে বোতলে জল নিয়ে মস্টিসটাকে আস্তে করে অল্প অল্প করে পুরো মস্টিসটাকে ভালোভাবে আমি ভিজিয়ে দেবো। আর অল্প একটু জল গাছের গোড়াতে দেবো। মানি প্ল্যান্ট গাছে কিন্তু বেশি জলের কখনো দরকার হয় না, আর সেরকম খাবারেরও দরকার হয় না। জলটা ঠিকঠাক দিলেই কিন্তু গাছ সুস্থভাবে বেঁচে থাকে। আর এই রুটগুলো যে মস্টিকে যে জড়ানো রয়েছে, এই ভেজা থাকার দরুন ওরা আস্তে আস্তে আরও শক্তভাবে মস্টিসটাকে আঁকড়ে ধরবে এবং গাছ দিনকে দিন কিন্তু আরও বেশিভাবে ঝোপালো হবে এবং গাছের পাতা আরও বড় হয়ে উঠবে। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ।